আসসালামু আলাইকুম। প্রশ্ন, সিয়াম শব্দের অর্থ কি? উত্তর, সিয়াম শব্দের অর্থ হল বিরত থাকা। প্রশ্ন, সিয়াম বা সাওম বলতে কি বোঝায়? উত্তর, সবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকার নাম সিয়াম। প্রশ্ন, কত হিজরিতে সিয়াম ফরজ হয়? উত্তর, দ্বিতীয় হিজরিতে। প্রশ্ন, সিয়ামের উদ্দেশ্য কি? উত্তর, সিয়ামের উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। প্রশ্ন, ইফতার কি? উত্তর, ইফতার শব্দের অর্থ হল ভঙ্গ করা। সূর্যাস্তের সময় কিছু পানাহারের মাধ্যমে সিয়াম সমাপ্ত করাকে ইফতার বলা হয়। প্রশ্ন, সিয়াম ফরজ হওয়ার পর কুরআনের কোন সূরার কত নং আয়াতে উল্লেখ আছে? উত্তর, সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে। প্রশ্ন, সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ? উত্তর, চতুর্থ। প্রশ্ন, রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। দরজাটির নাম কি? উত্তর, রাইজান। প্রশ্ন, কল্যাণকর ইফতার কোনটি? উত্তর, সূর্যাস্তের সাথে সাথেই তাড়াতাড়ি ইফতার করা কল্যাণকর ইফতার। প্রশ্ন, কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? উত্তর, সিয়াম বা রোজা। প্রশ্ন, কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? উত্তর, টাটকা খেজুর। তা না পেলে যে কোন খেজুর, তা না পেলে পানি দ্বারা। প্রশ্ন, সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা ভাঙার হুকুম কি? উত্তর, রোজা ভঙ্গ করা যায়, তবে রাখা উত্তম। প্রশ্ন, রোজাদারের মেসওয়াক করার হুকুম কি? ওর সুন্নাহ। প্রশ্ন, নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? উত্তর, ঋতু বা নেফাস হলে। প্রশ্ন, বছরের কোন কোন দিন রোজা রাখা হারাম? উত্তর, 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক। প্রশ্ন, কোন কাজ করলে রোজা ভঙ্গ হয় এবং কাফফারা স্বরূপ 2 মাস রোজা রাখতে হয় অথবা 6 জন মিসকিনকে খাদ্য প্রদান করতে হয়? উত্তর, রমজানের রোজা রেখে দিনের বেলায় স্ত্রী সহবাস করলে। প্রশ্ন, মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? উত্তর, আশুরার রোজা। প্রশ্ন, আশুরার রোজা রাখার ফজিলত কি? উত্তর, এর মাধ্যমে বিগত 1 বছরে গুনাহ মাফ হয়। প্রশ্ন, আশুরা রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? উত্তর, 2টি, মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখে। প্রশ্ন, কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলেও রোজা ভঙ্গ হবে না? উত্তর, ভুলক্রমে পানাহার করলে। প্রশ্ন, কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন? উত্তর, দাউদ আলাইহিস সালাম। প্রশ্ন, কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? উত্তর, শাওয়াল মাসের 6টি রোজা। প্রশ্ন, আইয়ামে বীজের রোজা কাকে বলে? উত্তর, আরবি মাসের 13, 14 ও 15 তারিখের রোজাকে। প্রশ্ন, সপ্তাহে কোন কোন দিন রোজা রাখা সুন্নত? উত্তর, সোমবার ও বৃহস্পতিবার। প্রশ্ন, সপ্তাহে কোন দিন একভাবে নফল রোজা রাখা না জায়েজ? উত্তর, শুক্রবার। প্রশ্ন, কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত 2 বছর গুনাহ মাফ হয়? উত্তর, আরাফাত দিবসের রোজা। প্রশ্ন, লাইলাতুল কদর কখন হয়? উত্তর, রমজানের শেষ দশকের যে কোনো বিজোড় রাতে। প্রশ্ন, তারাবির নামাজ আদায় হুকুম কি? উত্তর, সুন্নতে মুয়াক্কাদা। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছিলেন? উত্তর, 3 দিন। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করার পর আর কেন জামাতে আদায় করেননি? উত্তর, ফরজ হয়ে যাওয়ার ভয়ে।
প্রশ্ন কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামাতের সাথে পড়া চালু হয়? উত্তর ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে। প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আদায় করা সুন্নত? উত্তর বিতর সহ 11 রাকাত। প্রশ্ন সফরে সিয়ামের বিধান কি? উত্তর সফরে সিয়াম বাধ্যতামূলক নয়। সিয়াম ভেঙে পরবর্তীতে কাজা করা যায়। প্রশ্ন রমাজানের কোন রাত্রি হাজার মাস থেকেও উত্তম? উত্তর রমাজানের লাইলাতুল কদর রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। প্রশ্ন রমাজানের কোন রাতগুলো সম্ভাব্য লাইলাতুল কদর? উত্তর রমাজানের 21, 23, 25, 27, 29 রাতসমূহ সম্ভাব্য লাইলাতুল কদর। প্রশ্ন রমাজান মাস কত দিনের? উত্তর রমাজান মাস 29 দিনের হয়, আবার 30 দিনেরও হয়। প্রশ্ন রমাজানের সিয়াম ফারজ হওয়ার আগে কোন সিয়াম ফারজ ছিল? উত্তর রমাজানের সিয়ামের আগে আশুরার সিয়াম ফারজ ছিল। প্রশ্ন আশুরা উপলক্ষে কয়দিন সিয়াম পালন করতে হয়? উত্তর আশুরা উপলক্ষে 9 ও 10ই মুহররম মোট 2 দিন সিয়াম পালন করতে হয়। প্রশ্ন সিয়াম অবস্থায় কেউ গালি দিলে কি উত্তর দিতে হবে? উত্তর সিয়াম অবস্থায় কেউ গালি দিলে উত্তর দিতে হবে যে আমি একজন সাইম অর্থাৎ সিয়াম পালনকারী। প্রশ্ন সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট কেমন? উত্তর সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকে আম্বারের মতো। প্রশ্ন একজন সাইমের জন্য 2টি আনন্দ কি কি? উত্তর একজন সাইমের জন্য 2টি আনন্দ, 1 ইফতারের সময় ও 2 কিয়ামতের দিন রবের সাথে মিলিত হওয়ার সময়। প্রশ্ন কোন আমলের নেকি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন? উত্তর সিয়ামের নেকি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন। প্রশ্ন সপ্তাহে কোন দিন সিয়াম পালন করা মুস্তাহাব বা পছন্দনীয়? উত্তর সপ্তাহে সোমবার সিয়াম পালন করা মুস্তাহাব। প্রশ্ন কোন সিয়াম সারা বছর সিয়াম পালনের মতো? উত্তর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালনের মতো। প্রশ্ন পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? উত্তর আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? উত্তর রাতের তাহাজ্জুদ সালাত। প্রশ্ন আর-রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা? উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বিষয়ে লেখা। প্রশ্ন আর-রাহিকুল মাকতুম এর অর্থ কি? উত্তর মোহরাঙ্কিত জান্নাতি সুধা। প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রীকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন? উত্তর খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে। প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত শিক্ষা দিয়েছেন কে? উত্তর জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো? উত্তর দারুল আরকাম নামক স্থানে। প্রশ্ন কুরআনে মুহাম্মদ শব্দটি সর্বমোট কতবার এসেছে? উত্তর কুরআনে মুহাম্মদ শব্দটি সর্বমোট 4 বার এসেছে। প্রশ্ন আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করেন? উত্তর তার চাচা আবু তালেব। প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী থাকাকালীন তিনি আর বিয়ে করেননি? উত্তর খাদিজা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাক নাম কি ছিল? উত্তর আবুল কাসিম।
প্রশ্ন, খাদিজা রাদিয়াল্লাহু আনহু গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন ছেলে মেয়ে জন্মলাভ করেছিল? উত্তর, খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 ছেলে ও 4 মেয়ে জন্মলাভ করেন। প্রশ্ন, কৈশোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন? উত্তর, ছাগল চড়ানোর কাজ করতেন। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিলেন? উত্তর, 7 জন। কাসেম, আব্দুল্লাহ, জায়নাব, উম্মু কুলছুম, রুকাইয়া, ফাতেমা ও ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, সর্বপ্রথম মুসলিমগণ কোথায় হিজরত করেন এবং কখন? উত্তর, নবুয়তের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায় হিজরত করেন। প্রশ্ন, ঈমানের শাখা কতগুলি? উত্তর, ঈমানের শাখা 70 এর অধিক। প্রশ্ন, বিদআত কাকে বলে? উত্তর, ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে বিদআত বলে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? উত্তর, বোরাক। প্রশ্ন, কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে জীবন্ত শহীদ বলা হতো? উত্তর, তালহা বিন উবায়দুল্লাহ। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ আমল কি ছিল? উত্তর, মিসওয়াক। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথা কি ছিল? উত্তর, সালাত। প্রশ্ন, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? উত্তর, রাতের তাহাজ্জুদ সালাত। প্রশ্ন, জান্নাত ও জাহান্নামের দরজা সংখ্যা কত? উত্তর, জান্নাতের দরজা সংখ্যা 8 ও জাহান্নামের দরজা সংখ্যা 7টি। প্রশ্ন, গোলাম আহমদ কাদিয়ানী কে ছিলেন? উত্তর, একজন মিথ্যা নবী দাবিদার। প্রশ্ন, কিয়ামতের পূর্বে কজন মিথ্যা নবী দাবি করবে? উত্তর, 30 জন। প্রশ্ন, কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন? হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর। উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, অন্তরের মত বলা হয় কোন জিনিসকে? উত্তর, গানকে। প্রশ্ন, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন? উত্তর, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল? উত্তর, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে তরজুমানুল কুরআন ও সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হতো? উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান? উত্তর, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? উত্তর, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন মুয়াজ্জিন ছিলেন? উত্তর, 3 জন। বেলাল বিন রাবাহ
আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম ও আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? উত্তর, হানজালা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? উত্তর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন? উত্তর, মুতার যুদ্ধে। প্রশ্ন, খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? উত্তর, মুতার যুদ্ধে। প্রশ্ন, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? উত্তর, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? উত্তর, রাতের তাহাজ্জুদ সালাত। প্রশ্ন, জান্নাত ও জাহান্নামের দরজা সংখ্যা কত? উত্তর, জান্নাতের দরজা সংখ্যা 8 ও জাহান্নামের দরজা সংখ্যা 7টি। প্রশ্ন, গোলাম আহমদ কাদিয়ানী কে ছিলেন? উত্তর, একজন মিথ্যা নবী দাবিদার। প্রশ্ন, কিয়ামতের পূর্বে কজন মিথ্যা নবী দাবি করবে? উত্তর, 30 জন। প্রশ্ন, কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন? হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর। উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে? উত্তর, গানকে। প্রশ্ন, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন? উত্তর, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল? উত্তর, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে তরজুমানুল কুরআন ও সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হতো? উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? উত্তর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান? উত্তর, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? উত্তর, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন মুয়াজ্জিন ছিলেন? উত্তর, 3 জন। বেলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম ও আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? উত্তর, হানজালা রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? উত্তর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন? উত্তর, মুতার যুদ্ধে। প্রশ্ন, খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? উত্তর, মুতার যুদ্ধে। প্রশ্ন, কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? উত্তর, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন, ইবাদতে রিয়া বলতে কি বোঝায়? উত্তর, মানুষকে দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে সেই ইবাদতকে রিয়া বলে। প্রশ্ন, মানুষ কার বান্দা? উত্তর,
মানুষ মহান আল্লাহ তাআলার বান্দা। প্রশ্ন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? উত্তর, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। প্রশ্ন, মহান আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী মধ্যস্থ যাবতীয় বস্তু কতদিনে সৃষ্টি করেছেন? উত্তর, 6 দিনে। এখানে 6 দিন বলতে সময়ের 6টি স্তরকে বোঝানো হয়েছে। প্রশ্ন, আল্লাহ শব্দটি কোরআনে কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর, আল্লাহ শব্দটি কোরআনে 360 বার উল্লেখ করা হয়েছে। প্রশ্ন, জুমার নামাজে ফরজ সালাত কত রাকাত? উত্তর, জুমার নামাজে ফরজ সালাত 2 রাকাত। প্রশ্ন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? উত্তর, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। প্রশ্ন, নবীজি কতগুলি যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর, নবীজি 27টি যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রশ্ন, সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? উত্তর, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরআন একত্রিত করেন। প্রশ্ন, পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? উত্তর, কুরআনে 115 বার দুনিয়া শব্দটি এসেছে। প্রশ্ন, ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি? উত্তর, সালাত বা নামাজ। প্রশ্ন, কোন কোন সময়ে নামাজ আদায় করা নিষেধ? উত্তর, 3 সময়ে নামাজ আদায় করা নিষেধ, যথা সূর্যোদয়ের সময়, দ্বিপ্রহর, মাথার উপর সোজা সূর্য থাকার সময়, সূর্যাস্তের সময়। প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? উত্তর, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। প্রশ্ন, পবিত্র আল কোরআনে কতগুলি সূরা রয়েছে? উত্তর, পবিত্র আল কোরআনে 114টি সূরা রয়েছে। প্রশ্ন, হাদিস কত প্রকার ও কি কি? উত্তর, হাদিস 2 প্রকার, যথা মাকবুল বা গ্রহণযোগ্য হাদিস ও মারদুদ বা অগ্রহণযোগ্য হাদিস। প্রশ্ন, মানুষ মৃত্যুবরণ করার পর কবরে কয়টি প্রশ্ন করা হবে? সেগুলো কি কি? উত্তর, কবরে প্রথম 3টি প্রশ্ন করা হবে, যথা তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। প্রশ্ন, শিরক কত প্রকার ও কি কি? উত্তর, শিরক 2 প্রকার, যথা বড় শিরক ও ছোট শিরক। প্রশ্ন, নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি? উত্তর, নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত হল পবিত্রতা অর্জন করা। প্রশ্ন, অজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর, অজুতে মোট 4টি ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে। 1. সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2. হাতের কনুইসহ ভালোভাবে ধৌত করা। 3. মাথার 4 ভাগের 1 ভাগ মাসের করা। 4. পায়ের টাকনুসহ ধৌত করা। প্রশ্ন, কোন আজানের পরে নামাজ আদায় করা হয় না? উত্তর, সন্তানের জন্মের পর যে আজান দেওয়া হয়। প্রশ্ন, কোন নামাজের মাঝে সেজদা নেই? উত্তর, জানাজার নামাজের মাঝে সেজদা নেই। প্রশ্ন, জিন জাতি কিসের তৈরি? উত্তর, জিন জাতি আগুনের তৈরি। প্রশ্ন, পবিত্র কুরআনের প্রথম সূরা কোনটি? উত্তর, সূরা ফাতিহা। প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি? উত্তর, সূরা আল বাকারা। প্রশ্ন, সবচেয়ে ছোট সূরা কোনটি? উত্তর, সূরা আল কাউসার। প্রশ্ন, কোন সূরার আগে বিসমিল্লাহ রহমানির রাহিম নেই? উত্তর, সূরা তাওবা। প্রশ্ন, পবিত্র কুরআনে কতটি আয়াত আছে? উত্তর,
৬,২৩৬টি। প্রশ্ন, কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তর, যার স্ত্রী বেপরদায় চলে। প্রশ্ন, হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি কি? উত্তর, স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা। প্রশ্ন, কোন তিনটি লোক জান্নাতে যাবে না? উত্তর, জুলুমকারী, জুলুমে সাহায্যকারী ও জুলুম সহ্যকারী। প্রশ্ন, কিয়ামতের দিন কোন ব্যক্তির মুখে মাংস থাকবে না? উত্তর, পবিত্র কোরআন শিখে উহা দ্বারা টাকা আয় করলে। প্রশ্ন, কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না? উত্তর, শিরক করলে। প্রশ্ন, কোন নবী সারা জীবন রোজা রাখেছেন? উত্তর, হযরত নূহ আলাইহিস সালাম। প্রশ্ন, কোন দিকে ইচ্ছাকৃত তাকালে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? উত্তর, বেগানা স্ত্রী লোকের দিকে তাকালে। প্রশ্ন, কোন ব্যক্তির তোবা আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তর, গীবতকারীর। প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? উত্তর, নামাজের মধ্যে যে চুরি করে। প্রশ্ন, পৃথিবীর কোথায় একটি বেহেশতি বাগান আছে? উত্তর, মসজিদে নববীর নিকট কওমি শরীফে। আজকের বিষয় ইসলাম। প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? উত্তর, ইসলাম শব্দের অর্থ শান্তি, আত্মসমর্পণ ও আনুগত্য। প্রশ্ন, ইসলাম শব্দটি কিভাবে এসেছে? উত্তর, ইসলাম শব্দটি সালাম শব্দ থেকে এসেছে। প্রশ্ন, দ্বীন ইসলাম কথার অর্থ কি? উত্তর, দ্বীন ইসলাম কথার অর্থ আল্লাহর অনুগত বান্দা। প্রশ্ন, দ্বীন ইসলামের উদ্দেশ্য কি? উত্তর, দ্বীন ইসলামের উদ্দেশ্য হল আল্লাহ ইবাদত করা। প্রশ্ন, ইসলাম ধর্ম কাকে বলা হয়? উত্তর, যে ধর্মে একমাত্র আল্লাহ তাআলা বা স্রষ্টার ইবাদত বন্দেগী ও আনুগত্য করা হয় তাকে ইসলাম ধর্ম বলে। প্রশ্ন, ইসলাম ধর্ম অনুসারীদের কি বলা হয়? উত্তর, ইসলাম ধর্ম অনুসারীদের বলা হয় মুসলমান। প্রশ্ন, ইসলামের বুনিয়াদি আকায়েদগুলি কি কি? উত্তর, ইসলামের বুনিয়াদি আকায়েদগুলি হল আল্লাহর প্রতি ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা, কিতাবসমূহে ঈমান আনা, কিয়ামতে ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। প্রশ্ন, ইসলামের জন্মকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ইসলামের জন্মকাল ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের ত্রাণকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ইসলামের ত্রাণকাল ৫৩৩ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের রাজ্য বিস্তারকাল কত থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ৬৪০ খ্রিস্টাব্দ থেকে ৭৫০ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের বিধানকাল কত থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ৭২৫ খ্রিস্টাব্দ থেকে ৮৭৫ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের সংকলন কাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ৮৭৬ খ্রিস্টাব্দ থেকে ১০৭৭ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের সুফিকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ১০৭৮ খ্রিস্টাব্দ থেকে ১২৬০ খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলাম ধর্ম কার মনোনীত? উত্তর, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত। আজকের বিষয় আল্লাহ। প্রশ্ন, আল্লাহ কোন ভাষার শব্দ? উত্তর, আল্লাহ আরবি ভাষার শব্দ। প্রশ্ন, আল্লাহ মানে কি? উত্তর, আল্লাহ মানে মহান। প্রশ্ন, আল্লাহর কোনো আকার আছে কি? উত্তর, জি না, আল্লাহর কোনো আকার নেই। প্রশ্ন, আল্লাহ এক না বহু? উত্তর, আল্লাহ এক ও অদ্বিতীয়। প্রশ্ন, আল্লাহর কয়টি গুণবাচক নাম আছে?
উত্তর: আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে। প্রশ্ন: আল্লাহর ৯৯টি গুণবাচক নামকে কি বলা হয়? উত্তর: আল্লাহর ৯৯টি গুণবাচক নামকে আল আসমাউল হুসনা বলে। প্রশ্ন: আসমাউল হুসনা কথার অর্থ কি? উত্তর: আসমাউল হুসনা কথার অর্থ সুন্দরতম নামসমূহ। প্রশ্ন: আল্লাহর সেরা সৃষ্টি কি? উত্তর: আল্লাহর সেরা সৃষ্টি মানুষ। প্রশ্ন: ধর্মে সর্বাধিক উল্লেখিত নাম কি? উত্তর: ধর্মে সর্বাধিক উল্লেখিত নাম আল্লাহ। প্রশ্ন: তাওহীদ কথাটি কার ক্ষেত্রে খাটে? উত্তর: তাওহীদ কথাটি আল্লাহর ক্ষেত্রে খাটে। প্রশ্ন: আল্লাহকে? উত্তর: আল্লাহ হলেন সমগ্র মাখলুকাতের সৃষ্টিকর্তা। প্রশ্ন: আল্লাহকে কি দেখা যায়? উত্তর: জি না, আল্লাহকে দেখা যায় না। প্রশ্ন: আল্লাহকে কবে কারা দেখতে পাবে? উত্তর: কেবল বিশ্বাসীরা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে। প্রশ্ন: আল্লাহর ভালোবাসাকে পায়? উত্তর: যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করে তাঁর সমস্ত নির্দেশ পালন করে সেই ব্যক্তি। প্রশ্ন: প্রার্থনায় কে সাড়া দেন? উত্তর: প্রার্থনায় আল্লাহ সাড়া দেন। প্রশ্ন: আল্লাহর হক কি? উত্তর: তাঁর সঙ্গে কারো শরীক না করে কেবল তাঁরই ইবাদত করা। প্রশ্ন: আমাদের সত্যপথের দিশারি কে? উত্তর: একমাত্র আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ আমাদের সত্যপথের দিশারি। প্রশ্ন: আমাদের ক্ষমা করেন কে? উত্তর: আল্লাহ আমাদের ক্ষমা করেন। প্রশ্ন: আমাদের তোবা কে কবুল করেন? উত্তর: আল্লাহ আমাদের তোবা কবুল করেন। প্রশ্ন: রোগ সারিয়ে তোলেন কে? উত্তর: আল্লাহ রোগ সারিয়ে তোলেন। প্রশ্ন: আল্লাহ কার মতো? উত্তর: আল্লাহ আল্লাহরই মতো। প্রশ্ন: সুবিচারের মালিক কে? উত্তর: সুবিচারের মালিক একমাত্র আল্লাহ। প্রশ্ন: আমাদের স্রষ্টা কে? উত্তর: আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। প্রশ্ন: দোজখ বেহেশতের মালিক কে? উত্তর: দোজখ বেহেশতের মালিক আল্লাহ। প্রশ্ন: আল্লাহ শব্দটিতে কটা অক্ষর আছে ও কি কি? উত্তর: আল্লাহ শব্দটিতে 3টি অক্ষর আছে, আলিফ, লাম এবং হে। প্রশ্ন: আরবি বর্ণমালার প্রথম অক্ষর কোনটি? উত্তর: আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ। প্রশ্ন: আরবি সবচেয়ে বড় অক্ষর কোনটি? উত্তর: আরবি সবচেয়ে বড় অক্ষর লাম। প্রশ্ন: আরবি বর্ণমালার শেষ অক্ষর কোনটি? উত্তর: আরবি বর্ণমালার শেষ অক্ষর হে। প্রশ্ন: আল্লাহ শব্দের মানে কি? উত্তর: আল্লাহ শব্দের মানে সমুচ্চ, মহান। প্রশ্ন: খাড়া হরফের দ্বারা কি সূচিত করে? উত্তর: খাড়া হরফের দ্বারা সূচিত হয় অনাদি অনন্ত। আজকের বিষয় হজ। প্রশ্ন: হজ ইসলামের কততম স্তম্ভ? উত্তর: হজ ইসলামের ৫ম স্তম্ভ। প্রশ্ন: হজ কি? উত্তর: আরবে গিয়ে তীর্থ করার নাম হজ। প্রশ্ন: কোন মাসে কত তারিখে হজ অনুষ্ঠিত হয়? উত্তর: জিলহজ মাসের ৯ তারিখে হজ অনুষ্ঠিত হয়। প্রশ্ন: কি তাওয়াফ করা হয়? উত্তর: কাবা শরীফ তাওয়াফ করা হয়। প্রশ্ন: কোথায় অবস্থান করা হয়? উত্তর: আরাফার ময়দানে অবস্থান করা হয়। প্রশ্ন: কোথায় দৌড়ানো হয়? উত্তর: সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো হয়। প্রশ্ন: হজ কাদের জন্য ফরজ? উত্তর: হজ অবস্থাপন্ন ধনী মুসলিমদের জন্য ফরজ। প্রশ্ন: হজের উপকারিতা কি? উত্তর:
জান্নাত লাভ। প্রশ্ন, হজ কতবার ফরজ? উত্তর, হজ একবার ফরজ। প্রশ্ন, কোন কিতাবে হজ করার কথা আছে? উত্তর, আল কুরআনে। প্রশ্ন, আল কুরআনের কোন সূরা কত নম্বর আয়াতে এই আদেশ দেওয়া হয়েছে? উত্তর, সূরাহ হজের ২৭ নম্বর আয়াতে। প্রশ্ন, হজ নারীরাও কি করতে পারে? উত্তর, হ্যাঁ, নারী পুরুষ সবার ক্ষেত্রে সমান আদেশ। প্রশ্ন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ পালন না করা হয় তাহলে কি ফল? উত্তর, তার হাসর হবে ইহুদি বা নাসারাদের সঙ্গে। প্রশ্ন, মহিলারা কাদের সঙ্গে হজে যেতে পারে? উত্তর, স্বামী, পুত্র, পিতা, ভাই, জামাতা প্রমুখ মুহরিম ব্যক্তিদের সাথে। প্রশ্ন, মুহরিম ব্যক্তিকে? উত্তর, যার সঙ্গে বিয়ে হারাম। প্রশ্ন, বাচ্চাদের উপর কি হজ ফরজ? উত্তর, জি না, বাচ্চাদের উপর হজ ফরজ না। প্রশ্ন, হজ কয় প্রকার ও কি কি? উত্তর, ৩ প্রকার। যেমন ফরজ, ওয়াজিব, নফল। প্রশ্ন, পিতামাতার সঙ্গে কোনো বাচ্চা গেলে কি হজ কবুল হবে? উত্তর, জি না, সামর্থ্য থাকলে বড় হলে যাবে, নচেত নয়। প্রশ্ন, হজ্জে কিরান কি? উত্তর, হজ ও উমরার জন্য যখন একসঙ্গে এহরাম বাঁধ হয় এবং কুরবানি করার পর এহরাম খোলা হয়, এতে কুরবানি আবশ্যিক। প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান কতবার করেছিলেন? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান একবার করেছিলেন। প্রশ্ন, হজ্জে তামাত্তু কি? উত্তর, হজের পরিবর্তে যে উমরার নিয়ত করা হয় সেজন্য বাড়ি থেকেই এহরাম বাঁধেন এবং উমরার নিয়তেই তা করা হয়। প্রশ্ন, তারপর এহরাম কখন খোলেন? উত্তর, মক্কায় পৌঁছে তাওয়াফ সেরে এহরাম খোলেন। প্রশ্ন, পুনরায় কখন এহরাম বাঁধতে হয়? উত্তর, ৭ম বা ৮ম তারিখে। প্রশ্ন, এহরাম মানে কি? উত্তর, দুটো বস্ত্রখণ্ড সেলাই বিহীন পরে নেন। প্রশ্ন, এহরাম বাঁধার পর কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার? উত্তর, আল্লাহর কোনো হুকুমের প্রতি যেন অমনোযোগী না হয়। প্রশ্ন, হজে কয়টি ফরজ ও কি কি? উত্তর, ৩টি। ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত কর, আরাফার ময়দানে থাকা। প্রশ্ন, উমরাহ কি? উত্তর, উমরাহ হল ছোট হজ। প্রশ্ন, হজ ও উমরার মধ্যে পার্থক্য কি? উত্তর, হজ নির্দিষ্ট মাসে করা হয় আর উমরা পালন বছরের যে কোনো সময়ই করা যায়। প্রশ্ন, উমরায় কোথায় কোথায় যাওয়া আবশ্যক নয়? উত্তর, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে যাওয়া আবশ্যক নয়। প্রশ্ন, আরফাতের পর হাজিরা কোথায় যান? উত্তর, আরফাতের পর হাজিরা মুজদালিফায় যান। প্রশ্ন, হাজিরা মুজদালিফার পর কোথায় যান? উত্তর, হাজিরা মুজদালিফার পর মিনায় যান। প্রশ্ন, হাজিরা মিনার ময়দানে কাঁকর মারেন কেন? উত্তর, হাজিরা মিনার ময়দানে কাঁকর মারেন শয়তানকে তাড়ানোর জন্য। প্রশ্ন, জুমরাতুল ওলা, আফরাতুল বুক্তা ও মুমরাতুসালিস কাকে বলে? উত্তর, এগুলি স্তম্ভ, হাজিরা এগুলিতে পাথর ছোড়েন। প্রশ্ন, বদলি হজ কাকে বলে? উত্তর, কেউ অসুস্থতাবশত হজ করতে অক্ষম হলে পরে হজ করতে পারে, একে বদলি হজ বলে। প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন তা কি নামে বিখ্যাত? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন তা বিদায় হজ নামে বিখ্যাত। প্রশ্ন, হাজিরা কোথায় কুরবানি করেন? উত্তর, হাজিরা মিনায় কুরবানি করেন। প্রশ্ন, হাজিরা মস্তক মুন্ডন করেন কখন? উত্তর,
হাজিরা মস্তক মুন্ডন করেন মিনায় কুরবানি দেওয়ার পর। আসসালামু আলাইকুম। প্রশ্ন, পবিত্র কুরআনের প্রথম সূরা কোনটি? উত্তর, সূরা ফাতিহা। প্রশ্ন, সবচেয়ে দীর্ঘ সূরা কোনটি? উত্তর, সূরা আল বাকারা। প্রশ্ন, সবচেয়ে ছোট সূরা কোনটি? উত্তর, সূরা আল কাউসার। প্রশ্ন, কোন সূরার আগে বিসমিল্লাহ রাহমানির রাহিম নেই? উত্তর, সূরা তাওবা। প্রশ্ন, পবিত্র কুরআনে কতটি আয়াত আছে? উত্তর, ৬,২৩৬টি। প্রশ্ন, কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তর, যার স্ত্রী বেপরদায় চলে। প্রশ্ন, হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি কি? উত্তর, স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা। প্রশ্ন, কোন তিনটি লোক জান্নাতে যাবে না? উত্তর, জুলুমকারী, জুলুমে সাহায্যকারী ও জুলুম সহ্যকারী। প্রশ্ন, কিয়ামতের দিন কোন ব্যক্তির মুখে মাংস থাকবে না? উত্তর, পবিত্র কোরআন শিখে উহা দ্বারা টাকা আয় করলে। প্রশ্ন, কোন গুনাহ আল্লাহ মাফ করবেন না? উত্তর, শিরক করলে। প্রশ্ন, কোন নবী সারা জীবন রোজা রাখেছেন? উত্তর, হযরত নূহ আলাইহিস সালাম। প্রশ্ন, কোন দিকে ইচ্ছাকৃত তাকালে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? উত্তর, বেগানা স্ত্রী লোকের দিকে তাকালে। প্রশ্ন, কোন ব্যক্তির তোবা আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তর, গীবতকারীর। প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? উত্তর, নামাজের মধ্যে যে চুরি করে। প্রশ্ন, পৃথিবীর কোথায় একটি বেহেশতি বাগান আছে? উত্তর, মসজিদে নববীর নিকট কমি শরীফে।